এগুলো তো মূর্তি, এগুলো তো পাথর। এগুলো কারা তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। তাহলে সত্যি অরিজিনাল ভগবান কে? কে ভগবান? গুরুদেব আপনি বললেন ভগবানকে দান করুন। কাকে দান করব? আর ভগবানটা কে? বললে তুই জানিস না কে ভগবান? বললে কোনটা ভগবান? বলতে দেখ দুটো ভগবান, একটা হচ্ছে সামনের ভগবান আর আরেকটা হচ্ছে পেছনের ভগবান। আর আরেকটা ভগবান আছে, সেটা হচ্ছে বিজনেসের ভগবান। বলে বিজনেসের ভগবান শোনার দরকার নেই, সামনের ভগবান আর পিছনের ভগবান বল। সত্য ভগবান আর মিথ্যা ভগবান বলো। বলে শোন, এই যে আমরা মন্দির তৈরি করি, মন্দিরটা কে তৈরি করে? আমরাই তৈরি করি, রাজমিস্ত্রি তৈরি করে, আমরা টাকা ব্যয় করি। তাতে যে ভগবানটা আসে ওটা আকাশ থেকে পড়ে না, কেউ না কেউ তৈরি করে, কেউ না কেউ তৈরি করে, আকাশ থেকে পড়ে না। তাহলে তোর আমার মতো মানুষ তৈরি করেছে। তাহলে এটা সামনের ভগবান। আর পিছনের সত্য ভগবানটা কোনটা? বলে শোন, পিছনের সত্য ভগবান কাকে অরিজিনাল ভগবান বলে শোন। বিষ্ণু সংহিতা, ভগবান বিষ্ণু, মহাভারত, মহাভারতের বিশেষ একটা পর্ব, সেই পর্বে বলা হচ্ছে পিতা মাতা আর আচার্য। পিতা মাতা আচার্য মানে শিক্ষাগুরু দীক্ষাগুরু, এরাই হচ্ছে অরিজিনাল ভগবান, আর বাকি সব নকল। গুরুদেব প্রমাণ কি পিতা মাতা ভগবান? বললে শোন, যে মন্দিরে তুই 10 বছর 12 বছর প্রত্যেক দিন সকালে পূজা করিস, দুপুরবেলা পূজা করিস, রাত্রেবেলায় পূজা করিস, এই 10-12 বছর পূজা করার পরে তুই যদি বিছানায় শয্যাশায়ী হোস, মন্দির থেকে ভগবান এসে তোকে ডেকে জিজ্ঞেস করবে যে হ্যারে পদ্মাবতী আজকে রে গেলি না কেন? 1 সপ্তাহ তুই আসছিস না কেন? জিজ্ঞাসা করবে কি? জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনার যদি শরীর অসুস্থ হয়, 2 দিন যদি চলাফেরা করতে না পারেন, আপনার বাবা আপনার মা আপনার বিছানায় বসে আপনার মাথা হাত বুলোবে আর বলবে হ্যারে খোকা কি হয়েছে রে বাবা, শরীরটা খারাপ, বাইরে বেরোচ্ছিস না কেন? আমরা অরিজিনাল ভগবান চিনতেই পাচ্ছি না ভাই। এই সব ভণ্ডরা মিলে আমাদের সামনে এমন পর্দা টাইয়ে দিয়েছে, পর্দার পিছনে যে আমাদের ভগবান দাঁড়িয়ে আছে আমরা চিনতেই পাচ্ছি না। অরিজিনাল ভগবানকে যে তৈরি করেছে আমাদের এই শরীরটা, আমাদের এই শরীরটা তৈরি করলো কে? আমাদের পিতা মাতা। তাহলে যে পিতা মাতা অরিজিনাল ভগবান, কিছু মানুষ পিতা মাতাকে পূজা না করে পাথরের পায়ে জল দিচ্ছে আর ভাবছে মরার পরে স্বর্গে যাবে। ভাই, বাম্মার চোখে জল যদি পড়েছে, তুমি যত চোখের জল ফেলো ও জলটা কোনো কমে লাগবে না। নিমাইয়ের মা, নিমাই মাকে বলেছিল মাগো তুমি যদি কাঁদো, পৃথিবীর যে কোনো জায়গায় থাকি আমি সুখী হব না, সুখী হব না। তুমি কেঁদো না মা, কৃষ্ণ বলে কাঁদো। নিমাই বলে কাঁদলে তুমি নিমাই হারাবে, কৃষ্ণ বলে কাঁদলে তুমি নিমাইকে পাবে। যে ব্যথা বাবা মা সহ্য করবে, আমি বলছি না মন্দিরে যাবেন না, মূর্তি পূজা করবেন না, অবশ্যই মন্দিরে যান, অবশ্যই মূর্তি পূজা করুন, দিনে 10 বার করুন, কোনো আপত্তি নেই। কিন্তু দিনের শেষে বুড়ো বাবা মা যখন খেয়ে বিছানায় শোবে, ভাই একবার বিছানায় বসে বাবার সঙ্গে 2টো কথা তো বলতে পারো যে বাবা আজকে সারা দিনটা কেমন গেল। হাতে একটু তেল নিয়ে বাবা মার পায়ে লাগিয়ে দিয়ে বলতে তো পারো যে বাবা তোমার জন্য কিছু করতে পারি না, একটু পা টিপে দিই, ঘুমিয়ে পড়ো।
এই তো ভগবান, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যে তোমার জন্য দুঃখ করে, শুনে রাখো এই হরিবাসরে যদি এমন কোন ছেলে থাকো যারা বাবা মাকে কাঁদাচ্ছ, বাবা মাকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ সুখী হয়নি, হবেও না। আজকে ঠাকুরের কীর্তন শুনতে এসছো, এসে যদি সত্যি চেতনা জাগে, কালকে 10 বার ঠাকুর ঘরে যেও, কিন্তু একবার বাবা মার সেবাটুকু করো। বলো পিতা মাতা ভগবান কি জয়, পিতা মাতা ভগবান কি জয়।